এদিকে দক্ষিণ চট্টগ্রামের বন্যা পরিস্থিতি তেমন উন্নতি হয়নি। বাঁশখালী, সাতকানিয়া, পটিয়া ও চন্দনাইশের বিস্তীর্ণ এলাকা এখনও পানিতে তলিয়ে রয়েছে। ৬ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক গ্রাম, দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। দুর্গতদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় ত্রাণ কম, তবে সরকার বলছে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব পড়ুয়া। বন্যার পানি এখনো নামেনি। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, পটিয়া ও চন্দনাইশের বিস্তীর্ণ জনপদ এখনো পানিতে তলিয়ে। থেমে থেমে বৃষ্টি হওয়ায় নতুন করে বাড়ছে দুশ্চিন্তা। পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় মানবেতর জীবন কাটাচ্ছে অনেকে। আর অবস্থা বেশি খারাপ। বাঁশখালী এলাকা সেল নম্বর ইউনিয়ন মেজে বেশি পড়ে গেল, বেশি পানির বেশি অবস্থা খুবই খারাপ। বিশুদ্ধ কোনো পানি নাই, জ্বরের পানি, বৃষ্টির পানি খাইতেছে। ৬ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা, বন্ধ পানির পাম্প, দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। শুকনো খাবার, শিশু খাদ্য ও প্রয়োজনীয় ওষুধের সংকটও বাড়ছে। অনেক এলাকায় এখনো পর্যাপ্ত ত্রাণ পৌঁছেনি বলে অভিযোগ দুর্গতদের। খাম্বা যে খুঁটিগুলা এগুলা নষ্ট হয়ে যাওয়াতে আপনার এই বিদ্যুৎ বলতে গেলে একদম যোগাযোগ বিচ্ছিন্ন। কোনো কারেন্ট নাই, পানি কিভাবে আসবে আমাদের থেকে? ব্যবস্থা করে দিলে ভালো হবে আর কি। সরকার ত্রাণ কার্যক্রম জোরদারের কথা বললেও দুর্গত মানুষের দাবি দ্রুত ত্রাণ, বিশুদ্ধ পানি, চিকিৎসা সেবা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। রান্না বান্না কিভাবে করবো বাবা? আমরা জলে বলা রান্না বান্না করা যায় পানির উপরে? রান্না বান্নার ব্যবস্থাও নাই। গেটটা যদি খোলা থাকতো তাহলে আজকে আমাদের বাঁশখালীবাসীর এই অবস্থা হতো না। ত্রাণ দিতে আসা বিভিন্ন সংগঠনের কর্মীরা বলছেন, নৌকা বা জলযান না থাকায় প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পরিবহন সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে সরকারের সহযোগিতা চান তারা। এখানে ভিতরে কিছু জায়গায় মোটা এখনো ত্রাণ পৌঁছা নাই। আমরা চেষ্টা করবো কষ্ট হলেও যাতে ভিতরে পৌঁছানোর জন্য ত্রাণগুলা। থেমে থেমে বৃষ্টি আর স্থির হয়ে থাকা বন্যার পানিতে দক্ষিণ চট্টগ্রামের মানুষের দুর্ভোগ এখনো কমার কোনো লক্ষণ নেই। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।